কোন মানুষ যদি রাস্তা দিয়ে যাইতেছে, আস্তে আস্তে দেখা গেল মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসতেছে, আপনি মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, আপনার চেনা জানা একজন বন্ধু সেরকম বাড়ির দিকে রওনা হয়ে গেছে অথবা ওই জায়গায় আড্ডা দিতেছে, আপনি দেখার পরে তাকে যদি আপনি নামাজের কথা না বলে কাল কিয়ামতের দিন ওই যেই ব্যক্তিরা আড্ডা দিতেছিল ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক ব্যক্তি আমার সামনে দিয়ে মসজিদের নামাজের জন্য গিয়েছে, আমাকে বলে নাই। আল্লাহ অমুক ব্যক্তি আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার পিতা অথবা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার সামনে দিয়ে আমার সঙ্গে কথা বলতে বলতে মসজিদে চলে গেছে, কিন্তু আমাকে নামাজের জন্য মসজিদে দাওয়াত দেয়নি যে চলো যাই একসঙ্গে নামাজটা আদায় করে আসি, আমাকে বলে নাই। আমি লজ্জা পেয়ে মসজিদে যাই নাই, কারণ মসজিদে গেলে পরে অনেক মানুষ হাসাহাসি করে। মসজিদে আসার পরে অনেক মুসল্লিরা নামাজ জানে না, দেখবেন যে রুকু দিতে গিয়ে সিজদা দিয়ে ফেলে, আবার অনেক সময় দেখা গেছে 2 রাকাতে বসার জায়গা আবার দাঁড়িয়ে পড়ে, নামাজে ভুল করে, পাশের জন দিকে হাসে। এ হাসি দেখার কারণে ব্যক্তিটা নামাজে আসে না। বলে ওই যে ব্যক্তি আপনি হাসলেন আর আপনার হাসার কারণে কোনো ব্যক্তি যদি না মসজিদ থেকে চলে যায়, বলে কাল কিয়ামতের মাঠে আপনি হাসলেন দিয়ে হাসার কারণে ব্যক্তিরা মসজিদ ছেড়ে দিল, ওই মসজিদ ছেড়ে দেওয়ার কারণে যে গুনার কাজ যে হলো, এই গুনার অংশীদার আপনি নিজেরও হওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, যখন আপনি মসজিদে আসবেন, কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো ভুল করেন, ওই ভুল করার কারণে আপনার এমন আচরণ করা লাগবে যে আপনি দেখেন নাই ইন্ডিয়ার জমিনে একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি, একজন মহিলা আসছে, আসার পরে তার কাছে একটা মাসালার জন্য আসছে, মাসালার জন্য যখন আসছে মহিলা পর্দার ওখান থেকে এরকম প্রশ্ন করতেছে, প্রশ্ন করার কারণে ব্যক্তির এরকম প্রশ্নটা শুনতেছে, হঠাৎ করে মহিলাটা এরকম বায়ু ছেড়ে দিল, বায়ু ছেড়ার কারণে তার এরকম একটু আওয়াজ হলো, ভিতর থেকে ওই বুজুর্গ ব্যক্তিটা বায়ুর আওয়াজ শুনতে পেলে মহিলা এরকম পর্দার আড়াল থেকে এরকম লজ্জা পেলেন, লজ্জা পাওয়ার কারণে আর কথা বলতেছে না। হুজুর বুঝতে পারলেন যে তার বায়ু ছাড়ার কারণ যে আওয়াজ হয়েছে, এটা আওয়াজ আমার কানে আসছে, এইটা মহিলা বুঝতে পেরেছে, যার কারণ লজ্জা পেয়ে আমার সঙ্গে কথা বলতে পারতেছে না। এইবার হুজুর কি করলেন? হুজুর বললেন, পর্দার আড়ালে আমার মা, আপনি জোরে বলুন, আপনার কথাগুলো আমি শুনতে পাই না। মহিলাটা যখন আবার প্রশ্ন করা শুরু করলো, এবার হুজুর আবার উল্টা বললেন যে আপনি আবার বলেন, আপনার প্রশ্নটা আমি শুনতে পাই নাই। মহিলা যখন আবার প্রশ্ন করলো, হুজুর আবার বললেন যে আর একটু জোরে বলেন, আমি শুনতে পাই নাই। এর দ্বারা মহিলা বুঝতে পারলো যে আমি বায়ু ছেড়েছি কিন্তু হুজুর শুনতে পাই নাই, কিন্তু বাস্তব রূপে ওই হুজুর শুনতে পাওয়ার পরে না শোনার ভান করেছিল যেন ওই মহিলাটা লজ্জা না পায়। তারপরে মহিলাটা বাহিরে চলে গেল, বাহিরে যাওয়ার পরে সবাইকে বলে বেড়ালো হুজুর কানে শোনে, হুজুর একটু কম শোনে। এইটা শোনার কারণে তার নাম পরবর্তীতে বধির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার নামের পাশে লোক দেওয়া হয়েছিল বধির, কানে কম শোনে। এই জন্য ভাইরা আমার, মসজিদে যখন আসবেন, অনেক সময় অনেক ব্যক্তি উজু করেন, উজু করতে করতে উজুটা ভুল করে ফেলেছে, দেখবেন হাত দোয়া বাদ দিয়ে এরকম মাথা মাসে ঘুরতেছে। এরকম হয় না, নতুন মানুষ উজু জানে না, আপনি পাশে এদিকে বলে হাসতেছে না, বলতে কি করলে এটা? আপনি হাসার কারণে ব্যক্তির লজ্জা পেয়েছেন। মসজিদে কোন রকম নামাজ ওই শেষ করে সে নিয়ত করেছে আমি আর মসজিদে যাবো না, আমি তো কিছু জানি না। আসলে অধিকাংশ আমার, শুধু আমার মহল্লা নয়, প্রত্যেকটা মহল্লায় একই সমস্যা। মসজিদে আসে না কেন প্রশ্ন করলে বলে হুজুর আমি কিছু জানি না, মসজিদে গেলে আমি কি বলবো? মসজিদে গেলে মুসল্লিরা এরকম প্রশ্ন করে কিছু জানো না, কি পড়ো? অনেক মুসল্লিরা কিছু জানে না, এরকম বৈঠকে বসে তাশাহুদ পড়া জানে না, দরুদ শরীফ পড়া জানে না, দোয়া মাসুরা পড়া জানে না। যে পারে সে আবার প্রশ্ন করে, কি গো তুমি যেই যে নামাজ আদায় করলা, তুমি বৈঠকে তাশাহুদ পড়েছো নাকি? সে তো এরকম হতবত হয়ে গেছে, সে তো পারে না, লজ্জা পেয়ে চিন্তা করে আমি আর মসজিদে যাব না। এরকম হয় কি হয় না? এরকম কিন্তু হয়। এই জন্য ভাইরা আমার, মানুষকে দিনের দিকে আগ্রহ করা লাগবে, দাওয়াতের দিকে আগ্রহ করা, অপমান করা যাবে না, ছোট করা যাবে না। এই জন্য ভাইরা আমার, যেইটা বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়াতে কোন কাজ করলে গুনাহ হবে, না করে গুনাহ হবে। আপনি মসজিদে আসতেছেন কিন্তু আর একজন তিনি ভাই আছে, তাকে আপনি দাওয়াত দিলেন না, এটা আপনার গুনাহ হবে। এই জন্য এখানে আপনারা যারা আছেন, মসজিদে যখন আসবেন, সে আসুক অথবা না আসুক, একটা কথা বলবেন, ভাই আজান হয়ে যায় চলো যাই মসজিদে নামাজটা আদায় করে আসি। সে যদি বলে যাও ভাই, আপনি চলে আসবেন।
এতে দ্বারা কি হবে, আপনার উপরে যে দায়িত্ববোধ ছিল সেই দায়িত্বটা আপনার আদায় হয়ে যাবে। এটা করে কালকে আমাদের মাঠে যদি কেউ এরকম আপনার নামে দায়ের করে যে আপনি নামাজের কথা বলেন নাই তাকে, এতে সে নিজেই ধরা খেয়ে যাবে। আপনি আপনার নামে বিচার দায়ের করার কারণে যখন আপনি খালাস হয়ে যাবে, আপনার এর দ্বারা জান্নাতে যাওয়া আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি নামাজের জন্য একজনকে ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসার কারণে ওই ব্যক্তিটা যদি নামাজ আদায় করে, বলে আপনার নামাজ হোক অথবা না হোক, যে ব্যক্তি নামাজ আদায় করেছে ওই ব্যক্তির নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কবুল নামাজের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু কথা, সেইটা হলো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ বাঁচবে না, প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। বলেন তো আমরা এইখানে যারা উপস্থিত আছি, আমরা যারা পিতামহ আছে, আমরা যারা পিতা বাবা, এই বাবারা বলেন তো আমাদের সন্তানদেরকে এই বুঝটা আমরা কি দিতে পেরেছি যে আমাদের দুনিয়াটা চিরস্থায়ী নয়, আমাদের মরতে হবে একদিন? কে বলতে পারবে? এই বুঝটা আমাদের সন্তানকে আমরা দিয়েছি যে আমাদের মরা লাগবে, আমরা চিরস্থায়ী না, আমাদের একদিন কবরে যাওয়া লাগবে। এখন প্রশ্ন করতে বলতে পারে যে হুজুর এটা তো সবাই জানে, বাচ্চারা বড় হতে হতে তারা তো দেখে যে মানুষ মরে যায় কবরে রাখা হয়, এটা তো সে দেখে। কে ভাই, এটা তো যারা বিধর্মী হিন্দু খ্রিস্টান তারাও দেখেন। তার মানে তাদের দেখা আর ওই ছেলেটার দেখার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও এই সম্পর্কে বোঝে না, আর ওই ছেলেটা যাকে আপনি এরকম তাগিদ দেন নাই সেও বোঝে না। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে এতটুকু বোঝাতে হবে দুনিয়া ছেড়ে আমাদের চলে যাইতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের কি করা লাগবে? দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো ভালো কাজ করা লাগবে, সেটা হলো আমাদের ভালো আচরণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীকে যে আদর্শ দেওয়া হয়েছে, যে চরিত্র দেওয়া হয়েছে, আর পৃথিবীতে দ্বিতীয় কাউরে দেওয়া হবে না। কিন্তু এরপরও আল্লাহ তাআলা এর দ্বারা কি বোঝানো হলো যে বিশ্ব নবীর চরিত্র যেমন ছিল এরকম চরিত্র আমাদের বানাতে হবে। কিন্তু আমাদের কেমন চরিত্র? আমাদের সন্তানগুলো দেখবেন পিতার কথা শোনে না, চাচার কথা শোনে না, দাদার কথা শোনে না, ঠিক না? দেখবেন যে পিতার কথা শোনে না, দাদার কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না। আজকের কথা বলতেছি, আজকে সকাল 10টার দিকে একটা ঘটনা, একটা ছেলে দুইটা ছেলে আমি দেখলাম যে আগে মারলো, মারার পরে পরবর্তীতে ও আবার মারলো, মারার পর ও লাঠি নিয়ে যখন মারা শুরু করেছে আমি দাঁড়ানোর পরে আমার যতটুকু বলা আমি ছেলেটাকে ডাকলাম, কিন্তু সে রাগের কারণে সে আর আমার কথা শুনলো না। এরপরে একজন ধরে রাখছে মারবেই। আমার ওইখানে প্রশ্ন নয়, প্রশ্ন হলো এক জায়গা, ওখানে একজন তার শিক্ষক উপস্থিত। এরপরে সে রাগান্বিত যে মারবেই। কি হবে তোমার শিক্ষা দিয়ে? যে শিক্ষা অর্জন করার পরে তোমাকে বেয়াদব বলা হয়, ঠিক না? এমন শিক্ষিত হয়ে কোনো লাভ নাই যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বলা হবে এটা ছেলেটা বেয়াদব, এটা কার ছেলে গো, ঠিক না? যদি কোনো সন্তানকে, কোনো ছেলেকে যদি বেয়াদব বলা হয়, ও যত শিক্ষিত হয়, যত ডিগ্রিওয়ালাই হোক, ও বেয়াদব তো বেয়াদবই, ও কোনোদিন ভালো হতে পারে না। আমি ছোটবেলায় আমার আম্মা বলতো